সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 9 শতকরায় প্রকাশ করো। পৃষ্ঠা নম্বর হচ্ছে 99, কোশ্চেন নম্বর 2। দেখো এখানে 2 নম্বরে দেওয়া আছে রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত, অর্থাৎ মোট শিক্ষার্থীর সংখ্যা 80 জন, তার 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে আমরা লিখতে পারি, প্রথমে দেওয়া আছে নম্বর 2 লিখি, দেওয়া আছে মোট শিক্ষার্থীর সংখ্যা। মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? এখানে 80 জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 30%। এখন আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কতজন সেটা প্রথমে বের করে নিতে পারি। তারপর 80 জন শিক্ষার্থী থেকে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের হবে। তাহলে দেখো কিভাবে করতে হয়। আমরা অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করি প্রথমে। দেখো এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা 80 জন, অনুপস্থিত হচ্ছে 30%। সুতরাং অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 80 এর 30%। এত এখানে ব্র্যাকেট দিয়ে আমরা এখানে জন লিখতে পারি। 80 এর 30% জন সমান 80। এখানে এর পরিবর্তে গুণ চিহ্ন ব্যবহার করতে পারি, না করলেও হবে। এর 30% অর্থাৎ 30/100 হবে। এখানে জন আছে, কমা ব্যবহার করি। দেখো কি হবে। এখানে ডান দিক থেকে এই হরের একটি শূন্য, এখানে একটি শূন্য আছে, বাদ দেই। এখন এখানে 10 হলো, 10-এর এই একটি শূন্য বাদ দেই, এখানে 80-এর একটি শূন্য বাদ দেই। এখন কি আছে দেখো, এখানে লব 8 আছে, এখানে 3 আছে, 8-এর সাথে 3 গুণ, যেহেতু এটা এর, তাহলে 3 এটা 24 হবে। এখানে হর আছে 1, অর্থাৎ 24/1 আমরা লিখতে পারি, বা সুতরাং 24ও লিখে রাখতে পারি। কারণ যে কোনো সংখ্যার যদি লব বড় হয় এবং হর যদি 1 হয়, তাহলে সেই 1 সংখ্যাটি না লিখলেও হবে। অর্থাৎ 24 জন হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমরা বের করতে পারবো। মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে অনুপস্থিত বাদ দিলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের হবে। অতএব কি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এখানে লেখা আছে উপস্থিত, আমরা বের করব কি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কি হবে? এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 80, অনুপস্থিত 24, এখানে জন, বা এখানে বিয়োগ করলে কত হবে দেখো, এখানে শূন্যর সাথে 10 যোগ করতে হবে, 10 থেকে 4 বিয়োগ করি 6, 8 থেকে তাহলে হাতে 1 থাকবে, 1 2-এর সাথে যোগ করে 3, 8 থেকে 3 যদি বাদ দেই তাহলে 5 হবে। এত জন। এখানে জন না লিখে এভাবেও লিখতে পারি। দেখো এত, বা এখানে বা দিলাম, এখানে বা লিখলাম। এখন এটা থেকে বিয়োগ করলে এটা কি হবে? 80 থেকে 24 যদি বিয়োগ করি তাহলে 56 হবে। এখানে এত জন, এটা 56 জন হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। দেখো এখন এর বিকল্প নিয়ম তোমাদের দেখাচ্ছি। সুতরাং এখানে বিকল্প লিখি, অর্থাৎ দ্বিতীয় আরেকটি নিয়ম। প্রথমে আমরা এই যে এইটুকু লিখে নিব দেওয়া আছে দিয়ে, তারপর এখান থেকে যে শুরু করব সেটা লিখব। দেখো এখানে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30%। 30% বলতে বোঝায় কি 100 জনের মধ্যে 30 জন, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন হচ্ছে অনুপস্থিত। তাহলে উপস্থিত কত? 100 দিয়ে 30 বিয়োগ দিলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 70 জন হবে। তাহলে দেখো এখানে যেহেতু অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30%, সুতরাং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, এটার পরে হচ্ছে, এর পরে আমরা লিখবো হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, টোটাল শিক্ষার্থী কতজন? এখন যেহেতু পার্সেন্ট দেওয়া আছে সেই হিসেবে আমরা 100 লিখতে পারি। 100 মধ্যে কতজন অনুপস্থিত? 30 জন। তাহলে উপস্থিত কত? এত, বা এখানে 70 জন। 70 জন হচ্ছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 100 জনের মধ্যে। এখন 80 জনের মধ্যে কতজন হবে সেটা আমরা বের করব। দেখো এখন আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করেছি। তাহলে 100 জনের মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 70 জন, একজন 80 জন, এভাবে করে 100 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 70 জন। অতএব একজন শিক্ষার্থীর, একই কথা বিধে এখানে কমা চিহ্ন ব্যবহার করতে পারি। একজন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। দেখো এখানে শিক্ষার্থীর সংখ্যা বেশি প্রথমে, এরপর পরে হচ্ছে একজন লিখেছি। শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে অর্থাৎ উপস্থিতের শিক্ষার্থীর সংখ্যাও বেশি হবে। আবার শিক্ষার্থীর সংখ্যা কম হলেও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাও কম হবে। যেমন এখানে 1 লিখেছি, একজন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত, এখানে একজন কম, তাই এখানে কি হবে? ভাগ হবে। কম হলে এখানে ভাগ হবে, অর্থাৎ এই 70/1
এখানে কত আছে 100 আছে, সেই এই যে 100 এই 100 দিয়ে ভাগ হলো এত জন। এখন কত জনের মধ্যে আমরা হিসাব করব 80 জন মোট শিক্ষার্থী হচ্ছে ওই দিনে 80 জন আসছে, তাহলে 80 জন শিক্ষার্থীর মধ্যে 80 জন অর্থাৎ এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 80 জন। 80 জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে 80, এটার সাথে গুণ হবে, কারণ এখানে দেখো কেন গুণ হলো, একজনের বিদায় এখানে ভাগ হলো অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা কমেছে, তখন এখানে ভাগ হয়েছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করার জন্য। এখন 80 জন শিক্ষার্থীর সংখ্যা একের চেয়ে 80 বেশি, তাই এখানে গুণ হবে, গুণ হলে বৃদ্ধি পাবে, অর্থাৎ ভাগ হলে কমে যায়, কম অর্থাৎ এখানে একজন বলেছি তাই এখানে ভাগ হলো, অর্থাৎ এই যে বাই চিহ্নটি এটা অবশ্যই তোমরা জানো এটা ভাগ চিহ্ন বলা হয়। এই 70/100 লিখেছি, যেটা এখানে 80 জন, 80 জনের বেশি হবে, তাহলে এই যে 70-এর সাথে 80 গুণ হবে বাই এখানে 100 আছে, এই 100 লিখি। এখন দেখো এই 100 ডানের যে সর্বডানের অঙ্কটি মানে একক অঙ্কটি, এখানে 80-র একক অঙ্ক বাদ দেই, অর্থাৎ 0 0 বাদ দিলাম, 70-এর 0 বাদ দেই, এখানে 10 আছে, এখন 10-এর 0 বাদ দিলাম, 100-র দুটি শূন্যই বাদ হলো। তাহলে কি হলো, এখন এখানে হর 1 আছে, লব এখানে 7 গুণ 8 আছে, 7 8 কত হয় 56, সমান এখানে আমরা 56, এখানে জন লেখা, জন লিখতে পারি, এটাই হচ্ছে উত্তর 56 জন। অর্থাৎ 56 জন হচ্ছে উত্তর, 56 জন শিক্ষার্থী ওই দিন উপস্থিত ছিল, অর্থাৎ এই রবিবারে দিনটি ছিল। দেখো এই যে প্রথম যে নিয়মটি, এই নিয়ম অথবা এই দ্বিতীয় যে নিয়মটি, এই যে কোনো একটি নিয়ম করলেই হবে। দেখো এরপরও আরও বিকল্প নিয়ম আছে, তোমরা সেই বিকল্প নিয়ম যদিও শিখতে চাও বা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি এর বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কটি কিভাবে করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।